হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বাংলাদেশের হোটেলের স্টাইলে মোগলাই পরোটা করে দেখাবো। এটি সবার পছন্দের ও জনপ্রিয় একটা রেসিপি, কারণ মোগলাইটা তৈরি করা খুবই সহজ আর হাতের কাছে থাকা অল্প উপকরণে বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম চায়ের কাপে 3 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিনি দিলাম 1 চামচ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে তেলটা আমি এখানে প্রথমে 2 চামচ দিলাম। এরপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর ময়দাটা এভাবে মুঠো করে দেখবেন, যদি ময়দাটা এমন হয় তাহলে মনে করবেন তেলের পরিমাণ একদম ঠিক আছে। এবার দিয়ে দিলাম পানিটা অল্প অল্প করেই দিতে হবে। নর্মালি আমরা যেরকম বাসায় পরোটা তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কেমন হয়েছে। এবার খামিতে একটু তেল মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার খামিটা ভালোভাবে মথে নিতে হবে। এবার খামিটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার ওখান থেকে একটি খামি নিয়ে বড় এবং পাতলা করে একটি রুটি বেলবো। আমি ডিমের জন্য আগে থেকে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে রেখেছি। এবার ওখানে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি ওখান থেকে অল্প পেঁয়াজ, কাঁচামরিচ আলাদা একটি বাটিতে নিয়ে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবকটা ডিম একসাথেও করে নিতে পারেন। এবার পরোটার মধ্যে দিয়ে দিলাম ডিমটুকু। তার উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। এবার পরোটাটা এভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার আলতোভাবে হাতে তুলে গরম তেলে দিয়ে দিলাম। আমি তেলটা এখানে আগে থেকেই গরম করার জন্য চুলোতে রেখেছিলাম। পরোটাতে ডিম দিয়ে ভাঁজ করার পর আর ওয়েট করা যাবে না, সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। এবার একটি চামচ দিয়ে পরোটার উপরে এভাবে তেল ছড়িয়ে দিতে হবে, তাতে পরোটার উপরের পাটটাও ভাজা হয়ে যাবে। এভাবে 2টো চামচ দিয়ে আবার উল্টে দিলাম। পরোটাটা ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি পরোটা করে দেখাচ্ছি। এভাবে কেটে সস এবং স্যালাদের সাথে পরিবেশন করুন গরম গরম মোগলাই পরোটা। হয়ে গেল হোটেলের স্টাইলে মোগলাই পরোটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।
যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।